জানতে পারবেন এখান থেকে। ঠিক আছে। ওকে, আমাদের ফ্রি সেমিনার শুরু হবে কিছুক্ষণের ভিতরেই স্টার্ট করে দিবে। শুরু করবে। রাবি ভাইকে কো হোস্ট দিয়েন, রাবি ভাই হ্যান্ড রেজ করছে, রাবি ভাইয়ের কাছে মানে কো হোস্ট নাই। জহিরুল ভাই, আপনার মাইক্রোফোন কিন্তু মিউট করা, আপনার কথা কিন্তু আমরা শুনতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আহ, আমাদের ফ্রি সেমিনার থেকে বা যে যেখান থেকে জয়েন করছেন, বিভিন্ন সোর্স থেকে আমাদের এখানে অনেকে জয়েন করছেন। যেখান থেকে জয়েন করছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রাত 10টায় আসলে এখন। আহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন একটু আমি কন্ট্রোল করে নিচ্ছি, হ্যাঁ? একটু কন্ট্রোল করতেছি, আমাকে একটু সময় দেন। ওকে, আপনারা অবশ্যই এখানে জয়েন করছেন। আর যারা ফ্রি, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো পুরাতন স্টুডেন্ট ছাড়াও বাহিরের ফ্রি সেমিনার থেকে অনেকে জয়েন করছেন আমাদের সাথে, ঠিক আছে। তো যারা আমাদের বাহির থেকে জয়েন করছেন অবশ্যই আসলে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, তাই না? বা ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো বিষয় জানতে আসছেন। আপনার হচ্ছে আহ, যে আমি আসলে ফ্রিল্যান্সিংটা শুরু করতে চাচ্ছি। সবারই ইচ্ছা মনের ভিতরে, হয়তো আপনি এখানে ভর্তি হন না হন সেটা বিষয় না, বাট সবারই একটা ইচ্ছা যে না, আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু জানি, ঠিক আছে। ফ্রিল্যান্সিংটা আসলে কি, এরকম টার্গেট নিয়েই আসছেন অনেকে। বা অনেকে চাচ্ছেন যে দেখি আসলে, হ্যাঁ, কি শিখায়, কি করে, হ্যাঁ, কি বলে। তো অবশ্যই আপনারা জানবেন অনেক কিছু। আজকের বিষয় হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারবেন। আসলে ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করে, নতুনদের জন্যই বলতেছি আমি, একেবারে নতুন যারা তাদের জন্য আমি মূলত বলতেছি। পুরাতন তো আপনারা আছেন যারা আমাদের, তারা স্কিপ করতে পারেন। নতুনদের জন্য একেবারে বলতেছি যারা জানে না। আমি নিজেও একসময় জানতাম না আসলে ফ্রিল্যান্সিং এর ভিতরে আমার, আমি মূলত ফ্রিল্যান্সিং এ আমি নিজেই ফ্রিল্যান্সিং সেক্টরে ঢোকার মূল টার্গেট ছিল হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, এটার ভিতরে কি, কিভাবে কাজ করে। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বুঝলাম মানুষ অনলাইনে কাজ করে, কিন্তু আসলে কাজটা কি, ঠিক আছে। এরকম অনেক ইন্টারেস্টেড জায়গা থেকে ফ্রিল্যান্সিং আসে, আমি খুব ইন্টারেস্টেড জায়গা থেকে আসছিলাম ফ্রিল্যান্সিং এ। তো আসার পরে এখন তো আলহামদুলিল্লাহ আছি আপনাদের সাথে, মোসাই ডিবিডির সাথে, এবং করতেছি কাজ, এই, ঠিক আছে। তো অনেক ইন্টারেস্টেড জায়গা থেকে এসব প্রফেশন হয়ে যায়। আর ফ্রিল্যান্সিংটা আসলে কি, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা অনলাইন ভিত্তিক কাজ। আসলে অনলাইনে আমরা অনলাইনে আমরা কোনো মানুষকে কোনো কিছু সার্ভিস প্রোভাইড করে থাকি, ঠিক আছে। কোনো একটা বিজনেস দাঁড় করানো আমরা অনলাইনে সবকিছুকে এখন মনে করেন যে, একটু এক্সাম্পল দিয়ে বলি আমি। আপনার হচ্ছে কিছু কিছু পার্সন আছে বা মানুষ বা ব্যক্তি আছে অনলাইনে, যারা মনে করেন যে ট্রেডিং করে বা হচ্ছে বাজি টাজি খেলে, হ্যাঁ, বাজি খেলে সেটাকে বলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে। আছে এরকম অনেক প্লাফান আছে, আমাদের এলাকাও আছে, যে আপনার বাজি টাজি খেলে টাকা পয়সা কিছু পাইছে। এখন বাসায় কি বলবে, বাসা থেকে তো আপনাকে বলবে যে হচ্ছে যে কি টাকা পয়সা করি, তাই না? তো বাসা থেকে বলে যে ফ্রিল্যান্সিং করছি, আসলে কি সে ফ্রিল্যান্সিং করছে? না, সে কিন্তু ট্রেডিং করছে বা বাজি অনলাইন জুয়া খেলছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অনলাইন, এই যে কিছুদিন আগে 26 তারিখ গেল, তাই না, হ্যামস্টার, হ্যাঁ, অনেকে এগুলাকে ফ্রিল্যান্সিং এ ধরে, ঠিক আছে। আরো কিছু আছে এটার সাথে, সিপিএ মার্কেটিং যুক্ত আছে, অনেক কিছু।
এগুলাতে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত করে ফেলছে অনেকে। এই জন্য হচ্ছে আপনারা যারা একেবারে নতুন আছেন, যারা মোটামুটি আহ, মানে ভিডিও টিডিও দেখেন, অনলাইনে দেখেন, হ্যাঁ, অনেকে এই জন্য কনফিউজ থাকেন যে ফ্রিল্যান্সিং আসলে আহ, কাজ পাওয়া যায় না। ফ্রিল্যান্সিং কি করে আপনার হচ্ছে ওই যে অনলাইনে ট্রেডিং মিটিং করে কিছুদিন, কিছুদিন করার পরে হচ্ছে আপনার আহ টাকা পয়সা, হয়তো ট্রেডিং করে টাকা পয়সা কিছু পায়, তারপর একসময় হারায়, আবার হচ্ছে কি করে সিপিএ মার্কেটিং করে, এসব আউটসাইড মার্কেটিং করে, এগুলা যেগুলা করে হচ্ছে কিছুদিন লিঙ্কে ক্লিক করলে টাকা আসে আর কি, ঠিক আছে। তো এটা তো আর মানুষ আসলে টাকাটা তো পরিশ্রম ছাড়া কেউ বা কোনো স্বার্থ ছাড়া কেউ দেয় না, ঠিক আছে। অবশ্যই আপনাকে টাকা কেউ দিবে, সেটা তার স্বার্থের কারণেই দিবে, তাই না? যে আপনাকে টাকা সে এজন্যই দিবে যে আপনার মাধ্যমে সে আপনাকে 50 টাকা দিবে, কিন্তু সে আপনার এই 50 টাকা দিয়ে আপনার থেকে যে কাজটা করায় নেবে, সেই কাজটা সে 200 টাকায় বিনিময়ে সেল করবে, বা হচ্ছে আহ, সেই কাজটা করে তার 200 টাকা লাভ হবে, বাট সেখান থেকে আপনাকে 50 টাকা দিবে, তাহলে তার লাভ কত? 150 টাকা, তাই না? এটাই। কিন্তু ওই যে লিঙ্কে ক্লিক ক্লিক করে অনেকে সিপি মার্কেটিং করে, ঠিক আছে। তো এইগুলাতে আমাদের বর্তমান আহ, একদম অধিকাংশ বেড়ে গেছে এটা, যে ফ্রিল্যান্সিং এর ভিতরে এইসব মার্কেটিং ঢুকে, সিপিএ মার্কেটিং, লিঙ্ক মার্কেটিং, হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং, এগুলা ফ্রিল্যান্সিং এর মধ্যে ঢুকাই নিছে অনেকে, বলে প্রচার করে, ঠিক আছে। প্রচার করে কিছুদিন পরে মনে করেন যে আর হয়তো 2-3 দিন বা 10 দিন, 1 মাস ইনকাম হয়, তারপরে আর হয় না, আর ওখান থেকে কোনো কিছু শিখাও যায় না, ঠিক আছে, কোনো স্কিল ডেভেলপ করা যায় না সেখান থেকে। সেখানে কি করে আপনার জাস্ট একটা লিঙ্কে ক্লিক করে, ভিজিট করে, কোনো একটা কোম্পানির অ্যাড আসে, দেখে, ইনকাম হয়। তো এটা তো 1 মাস 1.5 মাস চলবে, এটা তো আপনার লাইফ টাইম চলবে না, বা হচ্ছে এটা দিয়ে আপনি প্রফেশন গোছাতে পারবেন না, ঠিক আছে। তো এইসব কারণে আসলে ফ্রিল্যান্সিং এ আমাদের নতুন যারা আছেন, তারা অনেকে হিজিটেশনে পড়েন, হ্যাঁ, যে না, ফ্রিল্যান্সিং ইনকাম হয় না, ঠিক আছে। কিন্তু আসলে এরকম না। ফ্রিল্যান্সিংটা আসলে কি? ফ্রিল্যান্সিংটা আসলে কোন রাস্তায়, ফ্রিল্যান্সিং এর কাজগুলা কি, আসলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হচ্ছে আপনার আহ আচ্ছা, এখানে একজন ট্রেডিং করে 5,000 টাকা, 500, হ্যাঁ, 5,000 টাকা হারিয়েছে। এরকম আছে ভাই, অনেকেই অনেক কিছু করে, নেটওয়ার্ক মার্কেটিং, সিপিএ মার্কেটিং করে তার লাইফটাকে নষ্ট করে ফেলে, ঠিক আছে। লাইফ এবং মস্তিষ্ক নষ্ট করে ফেলে। মস্তিষ্কটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ফ্রিল্যান্সিং এর জন্য। কেন? এই ফ্রিল্যান্সিং এ যদি আপনার মস্তিষ্ক একবার বসে যায় যে না, আমি ফ্রিল্যান্সিংই করবো, আপনি পারবেন, ঠিক আছে। বাট আপনার মস্তিষ্ক যদি এলোমেলো হয়ে যায় যে আমি ইনকাম করব, আমি ইনকাম করবো, ফ্রিল্যান্সিং না, আমি ইনকাম করবো অনলাইনে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ আসতে পারবেন না, এবং আইসা সাকসেস হইতে পারবেন না, কখনোই না, ঠিক আছে। কারণ আপনার টার্গেট ইনকাম। এখন আপনি হচ্ছে মনে করেন যে আমাদের কোম্পানিতে বা অন্য একটা কোম্পানিতে ভর্তি হয়েছেন, সেখানে আপনি হচ্ছে মনে করেন যে 2 মাস 3 মাস বা 5 মাসও ইনকাম করতে পারেন নাই, ঠিক আছে। 5 মাস পরে আপনার ধৈর্য হারিয়ে গেছে, আপনি বলেন দূর, ইনকাম হচ্ছে না, বুঝলাম না কি করি, কি করতেছি। কারণ আপনার মস্তিষ্ক হচ্ছে ইনকাম করা, ওই যে কারণ ইনকাম, ইনকাম করার মস্তিষ্ক কেন হয়েছে? কারণ আপনি সিপিএ মার্কেটিং বা লিঙ্ক মার্কেটিং এসব জিনিস আগে করে আসছেন, ঠিক আছে। আপনার কাজে হচ্ছে যে এগুলাতে ক্লিক করলে তো ইনকাম হয়, তাইলে আপনি কি করবেন? তখন আপনি ইউটিউবে ভিডিও টিডিও দেখেন, আপনি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখেন, হ্যাঁ। তো ভিডিও দেখে দেখে ইনকাম, এখানে ইনকামের ভিডিও, ভাই আপনি ইউটিউবে ঢুকে যদি জাস্ট ইনকাম লিখে সার্চ করেন, অসংখ্য ভিডিও আসবে ইনকামের, যে এখানে ঢুকলে ইনকাম হয়, এই ওয়েবসাইটে ঢুকলে ইনকাম হয়, এই অ্যাকাউন্টে ঢুকলে ইনকাম হয়, ঠিক আছে। আসলে আদৌ কিছু না। ইনকাম আসলে মানুষ, টাকা, ওই যে বললাম না, পৃথিবীটা তো এই টাকারই গোলাম, তাই না? এই পৃথিবীতে তো টাকা আপনাকে আসলে মানুষ ফ্রিতে দেওয়া যাবে না, আপনাকে কোনো কাজ ছাড়া দিয়ে যাবে না। একটা লিঙ্কে ক্লিক করলে আপনাকে দেওয়া যাবে না, হ্যাঁ। হয়তো দিবে সে, তার অ্যাড মানুষের কাছে শো করবে, হয়তো এই জন্য আপনাকে 10 দিন বা 15 দিন দিতে পারে, আপনাকে তো সারা জীবনের জন্য দিবে না, আপনি সেখান থেকে কোনো কিছু শিখতেও পারবেন না। তখন কি হয়? আপনার একটা সময় যায় হয় আপনার মাথা এলোমেলো হয়ে যায়, ঠিক আছে। আপনার মাথাটা এলোমেলো হয়ে যায়, তখন আপনি কি করবেন চিন্তা করতেছেন, এখন মানে কি করবেন সেই এই, কিছুই খুঁজে পাচ্ছেন না। কারণ আপনি ওই যে আপনার কাজ ছিল যে না, আমি ফ্রিল্যান্সিং থেকে আসলে কিছু একটা করবো, কিন্তু করতে যে এমন জায়গায় ঢুকে গেছেন, আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। এখন আপনি পারছেন না ফ্রিল্যান্সিং এ যে স্ট্রাগল হইতে, হ্যাঁ, পারতেছেন না রিয়েল লাইফে গিয়ে কাজ করতে, মন বসছে না, ঠিক আছে। ওইভাবে, কারণ আপনার বেশি টাকার নেশা হয়েছে। কিন্তু আসলে বেশি টাকা করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। ফ্রিল্যান্সিং এ ডলারের খেলা, টাকার খেলা না, ঠিক আছে। ফ্রিল্যান্সারদের খেলাই ডলার,
না টাকা, ঠিক আছে, বাট আপনাকে সেই ডলারের জন্য কি করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং স্ট্রাগল করতে হবে এবং স্কিল ডেভেলপ করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমী হইতে হবে, মস্তিষ্ক নরমাল থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ঠিক আছে। বাংলাদেশে অনেক অসংখ্য ফ্রিল্যান্সার আছে এবং আমার আশেপাশে অনেক ছোট ভাই আছে, যারা আমার আগে ফ্রিল্যান্সিং এ ঢুকছে এবং তারা পিসি দিয়ে শুরু করছে, ঠিক আছে। তো এক সময় তারা ইয়ে হয়ে গেছে, ঝরে পড়ে গেছে, কারণ তাদের হচ্ছে আহ মনে করেন ওই যে ধৈর্য ছিল না, তারা হচ্ছে কিছুদিন ক্লায়েন্ট পায় নাই। আপনি এখানে যে সবসময় ক্লায়েন্ট পাবেন এরকম না, তবে সে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে পরিশ্রমী হইতে হবে, কন্টিনিউসলি আপনাকে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। আপনি যে শুধু মনে করেন আমি ফাইবারে গিয়ে কাজ পেয়ে যাব, ফাইবারে গিয়ে একটা গিগ দিলে আমি কাজ পেয়ে যাব, সম্ভব না, ঠিক আছে। কারণ ফাইবার বাংলাদেশ বর্তমান পৃথিবীতে ফাইবার হচ্ছে প্রতিযোগিতার শীর্ষে, ঠিক আছে, ফাইবার হচ্ছে প্রতিযোগিতার শীর্ষে। এখন আপনি সেই প্রতিযোগিতার শীর্ষে থেকে কিভাবে একটা পরিসংখ্যানে আমি দেখছিলাম, ঠিক ইন্ডিভিজুয়ালি আমার মনে নাই, আমি একটু সম্ভবত প্রতি বছরে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের বাংলাদেশে প্রতি বছরে ফাইবারে অ্যাকাউন্ট হয় মনে হয় কত যেন, শুধু নতুন অ্যাকাউন্ট হয় প্রতি বছরে, হ্যাঁ, আহ 5 লাখ না 6 লাখ অ্যাকাউন্ট হয়, আরো বেশি মনে হয়, এই ঠিক ইন্ডিভিজুয়ালি মনে নেই, এমন একটা গড়, হ্যাঁ, যেটা আসলে যাই হোক, যেটা মানে যেটুকু যেই সংখ্যাটা হয় অ্যাকাউন্ট, শুধু নতুন অ্যাকাউন্ট প্রতি বছরে, ঠিক আছে, আসলে সেই তুলনায় ফাইবারের মনে করেন যে শুধু বাংলাদেশ থেকেই প্রতিযোগিতা কত লেভেলে চলে যায়, কারণ নতুন ফ্রিল্যান্সার হচ্ছে, এখন হচ্ছে যে সবাই তো আসলে প্রফেশনাল না, জাস্ট ফ্রিল্যান্সিং শিখে ফাইবারে যায়, গিগ দেয়, পাবলিশ করে, গিগ পাবলিশ করে, আপনার হচ্ছে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। এখন এই যে ফাইবারের অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়, অধিকাংশ অ্যাকাউন্ট কিন্তু আপনি প্রায়, হ্যাঁ, প্রায় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় ফাইবারে, এবং আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে না, কেন করে না, এই যে অতিরিক্ত পরিমাণ ফাইবার অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট, মানে নতুন ইউজার বেড়ে যাচ্ছে, নতুন ফ্রিল্যান্সার বেড়ে যাচ্ছে, এবং তারা একদম সম্পূর্ণ আনপ্রফেশনাল বা নন প্রফেশনাল, ঠিক আছে। এবং তারা হচ্ছে মনে করে যে একটা ক্লাস করে গিগের, গিগ ইউটিউব থেকেই মনে করেন যে দেখে দেখে অনেকে করে, ঠিক আছে। আপনার হচ্ছে একটা ভিডিও দেখে দেখে একটা গিগ তৈরি করে পাবলিশ করে দিয়ে দেয়, কিন্তু সেটা কোনো প্রফেশনাল নাই, কোনো মার্কেটিং নাই, কোনো কিছু নাই, কন্টিনিউসলি অ্যাক্টিভিটিস নাই, ঠিক আছে, নিজের মতো করে দিয়ে দেয়। তো এটা হচ্ছে এই কারণে হচ্ছে মনে করেন যে ফাইবারেও এখন এখন সাসপেন্ড হয় অনেক পরিমাণ। তো আসলে ফ্রিল্যান্সিংটা শুধু ফাইবার না, ফ্রিল্যান্সিংটা ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার পাশেই, আপনার বাসার পাশেই ফ্রিল্যান্সিং এর জন্য আপনি আপনি ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন, ঠিক আছে, আপনার বাসার পাশে, আপনার বাসায় আপনি পাচ্ছেন, আপনি আপনার বাসায় আপনার ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্ট খুঁজে পাবেন, যদি আপনি ফ্রিল্যান্সিংটা ওইভাবে বোঝেন, করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি একজন স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনার বাবা একজন বিজনেসম্যান বা যে কোনো একটা বিজনেস করে, বা একটা আহ আপনার হচ্ছে একটা আহ, কি বলবো, একটা পোশাকের দোকান ইয়ে আছে আপনার, আপনার একটা পোশাকের মার্কেট আছে, ঠিক আছে, ছোট একটা দোকান আছে, ছোট একটা দোকান আছে, সেটাকে আপনি মার্কেটিং করতে পারেন, মার্কেটিং করে ফ্রিল্যান্সিং হচ্ছে তাকে আপনি ক্লায়েন্ট বানাইতে পারেন। কিভাবে ক্লায়েন্ট বানাইতে পারেন তাকে, তাকে ক্লায়েন্ট বানানোর জন্য তাকে আপনি বলতে পারেন যে আমি তো এখন ফ্রিল্যান্সার, বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, বিজনেস প্রমোশন করে থাকি, হ্যাঁ এইটিসি। তো যখন আপনি একজন ডিজিটাল মার্কেটার হবেন, তখন আপনার মাথায় অবশ্যই একটা বিজনেস দাঁড় করানোর জন্য ডিজিটাল আইডিয়া আপনার মাথায় তৈরি হওয়ার যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতা থাকার জন্য অ্যানালাইসিস লাগবে, আপনার নিজের একটা আলাদা একটা নলেজ লাগবে, প্র্যাকটিস লাগবে বেশি বেশি, ঠিক আছে। তো মনে করেন আপনি তাকে বলতে পারেন যে হচ্ছে তুমি তো হচ্ছে দোকানে ইয়ে করো, আহ পোশাক টোশাক বা যাই হোক অনলাইনে পোশাক টোশাক বিক্রি করো, এটাকে আমি হচ্ছে অনলাইনে নিতে চাই। তার একটা দোকান আছে নর্মালি, সেই দোকান থেকেই তো কাস্টমাররা ওই পোশাকগুলা কিনে, তাই না? এখন সেটা কিন্তু আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। অনলাইনে একটা পেজ খুললেন, তাকে বললেন একটা পেজ খুলে দিচ্ছি তোমায়, ঠিক আছে, এবং একটা পেজ খুলে দিয়ে এটাকে প্রফেশনাল ভাবে সেট আপ করে দিচ্ছি, ঠিক আছে। এখন এটা প্রমোশন করার জন্য কি করতে পারি, একটা বুস্ট রান করে, একটা অ্যাড রান করে দিচ্ছি,
$10 বা $5, ঠিক আছে? তো সেখানে হচ্ছে আমি কিছু দোকানের যে ছবি টবি বা যে ইয়ে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ছবি তুলে সুন্দর করে একটু ডিজাইন করব। এখন ডিজাইন করার জন্য কি প্রয়োজন? একটু গ্রাফিক্স জানতে হবে, মোবাইল গ্রাফিক্স জানলেই এনাফ আমাদের, যেটা আমাদের প্রিমিয়াম কোর্সে মোবাইল গ্রাফিক্সটা আমরা রেখে দিছি। এইসব কিছু কারণে অনেক অ্যানালাইসিস করে। তো মোবাইল গ্রাফিক্স জানলে আপনি সেই আপনাদের সেই দোকানের ছবি তুলে আপনি জাস্ট এটাকে ইমেজটাকে তৈরি করে সুন্দর করে কি করতে পারেন, একটা ইমেজ তৈরি করে সেটাকে ফেসবুকে পোস্ট করে সেটাকে বুস্ট করে দিতে পারেন। সেটা বুস্ট করলে অবশ্যই যদি সুন্দর বুস্ট হয় এবং কোয়ালিটিফুল হয়, অনলাইনে সেল হবে। এই যে আমার গায়ের গেঞ্জিটা, ঠিক আছে, এই যে টি শার্টটা, এটা আমি গত পরশুকা কিনছি। আমি গত পরশু অনলাইন থেকে অর্ডার দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে টোটালি হচ্ছে 620 টাকা গেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আসলে আমি যদি অফলাইন থেকে কিনতে কিনতে চাইতাম, এটা হয়তো 300 টাকা বা 300 টাকার মতো নিত বা 350 নিত, এরকম হয়তো বা। তো এই যে আমি এটা অর্ডার দিছি কিভাবে, অনলাইন থেকে তো দিছি, একটা পেজ থেকে কিন্তু আমি অর্ডার দিছি এবং তারা পেজ থেকে ওয়েবসাইট করছে, ওয়েবসাইট থেকে দিছি, ঠিক আছে। তো এই যে অনলাইনে আপনি চাইলে সে প্রোডাক্ট গুলো অনলাইনে এভাবে বুস্ট করে সেল করতে পারেন, ঠিক আছে। তখন কি হবে, এটা হচ্ছে যে আপনি প্রথম একদম জিরো থেকে শুরু করবেন বা তাকে তাকে হচ্ছে বুঝাবেন, যে ডিজিটাল সার্ভিস বুঝাবেন তাকে, তাই না? এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তাইলে কি করছেন আপনি, আপনার বাসায় দিয়ে আপনি ক্লায়েন্ট ইয়ে করে নিছেন, তৈরি করে নিছেন। এই যে ক্লায়েন্ট তৈরি করা, আপনাকে ক্লায়েন্ট তৈরি করতে জানতে হবে, আপনাকে ক্লায়েন্ট তৈরি করতে হবে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। তো এভাবে হচ্ছে মূলত ফ্রিল্যান্সিংটা করতে হয়। ফ্রিল্যান্সিং আসলে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মানি হচ্ছে অনলাইন, ঠিক আছে। ডিজিটাল মানি অনলাইন। আমরা তো মার্কেটিংটা কিন্তু অফলাইনেও করা যায়, ঠিক আছে। এই যে আমরা ডাক্তারের কাছে যাই, হসপিটালে যে ডাক্তারের কাছে যাই, সেখানে হচ্ছে আমরা ডক্টর দেখাইতে গেলে বিভিন্ন কোম্পানির লোক দেখি যে ডক্টর ভিজিট করে, হ্যাঁ। ডক্টরদের ভিজিট করে কোম্পানি, তারা কিন্তু মার্কেটিং এর লোক, ঠিক আছে। তারা কিসের মার্কেটিং, তারা কিন্তু অফলাইন মার্কেটিং, ঠিক আছে। তারা কিন্তু অনলাইন মার্কেটিং না বা ডিজিটাল মার্কেটিং না, ডিজিটালটাই তো অনলাইন। ডিজিটাল মানে কি, আপনি হচ্ছে ডিজিটাল যুগে আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলোর মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করে থাকি সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তবে অফলাইন মার্কেটিং করে এরকম এমন হাজারো অফলাইন মার্কেটিং আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করি, সেটা অনলাইনে বসে সেই মার্কেটিংটাকে সহজে করতে পারি। এভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন, এভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে পাইতে। তো এই যে ক্লায়েন্ট যারা খুঁজে পায় না বলে, যারা যে এই ক্লায়েন্ট গুলো কিন্তু আমরা মোবাইল দিয়ে পারি, ঠিক আছে, ইয়ে করতে পারি। যেমন আমি একটা বিজনেস, এই যে এতক্ষণ যেটা আইডিয়া দিলাম, আমি একটা আইডিয়া দিলাম, আমার পক্ষ থেকে আমি আইডিয়া ফ্রিতে আইডিয়া দিলাম আপনাদেরকে, ঠিক আছে। এই আইডিয়াটা আমি দেই নাই কখনো, হুম। এর আগে কখনো আমি দেই নাই কিন্তু এই আইডিয়াটা এইভাবে, মানে এভাবে ভেঙে আইডিয়া দেই নাই কাউকে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনি আহ, এভাবে হচ্ছে আপনি একটা ক্লায়েন্ট তৈরি করতে হবে। এখন যারা বলছে ক্লায়েন্ট পাই না, তারা আসলে ক্লায়েন্টকে মনে করেন যে একটা মেসেজ দেয়, একটা একটা মেসেজ টেমপ্লেট তৈরি করে নিছে, সেই মেসেজ টেমপ্লেটটাকে জাস্ট একটা ক্লায়েন্টের ইমেল কালেক্ট করে নিছে বা নাম্বার কালেক্ট করে নিছে বা ফেসবুক পেজে গিয়ে একটা মেসেজ দিয়ে দিছে, সে এই পর্যন্তই শেষ। এখন তার কাছে ইন ডিটেলস তার সাথে কানেক্ট করে না বা যোগাযোগ করে না, ঠিক আছে। আপনার টার্গেট থাকবে যে না, আমি এই ক্লায়েন্টটাকে স্যাটিসফাইড করব। এখন আপনি ক্লায়েন্টকে যদি স্যাটিসফাইড করতে হয়, তাহলে ক্লায়েন্টকে কি করতে হবে, আপনার বিজনেস স্ট্র্যাটেজি বুঝাইতে হবে। তাকে বুঝাইতে হবে না, আপনি এভাবে যদি মার্কেটিং করেন এবং এভাবে যদি করেন, আমি আপনার বিজনেসটাকে এভাবে তৈরি করে আরো প্রমোশন করে দিতে পারবো বা আপনার সেল বাড়ায় দিতে পারবো। এটাই হচ্ছে মার্কেটিং, ঠিক আছে। আপনি তাকে এভাবে বুঝাইতে হবে। আপনি যদি তাকে একটা মেসেজ দেন, আমি হচ্ছে, হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই এম শরীফুল ইসলাম, আমি একজন হচ্ছে ইংলিশই মনে করেন যে দিলেন বা বাংলায় দিলেন। আপনি হচ্ছে বললেন যে আমি ফেসবুক, আমি কি কি সার্ভিস দিয়ে থাকি সেটা একটা লিস্ট দিলেন, মনে করেন যে ফেসবুক অ্যাড রান করি, ফেসবুক অর্গানিক মার্কেটিং করে থাকি, ফেসবুক লাইক ফলোয়ার মানে ওইটা অর্গানিক প্রমোশন করে থাকি, বা ফেসবুক গ্রো সার্ভিস দিয়ে থাকি, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসিও করে থাকি, ইউটিউব ভিডিও এডিট করে থাকি, বা গ্রাফিক ডিজাইন করে থাকি। বাস আপনি এরকম একটা লিস্ট তাকে দিয়ে দিলেন, ঠিক আছে। এবং আহ, সে পড়লো বাট ইগনোর করলো বিষয়টা। কারণ ইগনোর করছে, তার মাথায় আসলে কেউ ওইভাবে জ্ঞান দেয় নাই, ঠিক আছে, বা ওইভাবে কেউ বুঝায় নাই তাকে যে না, মার্কেটিংটা আসলে এইভাবে করা করা যায়।
তখন আপনি যদি তাকে তা বুঝাইতে পারেন, তাকে মেসেজ দিয়ে বা তার সাথে কথা বলে, আপনি যদি তাকে বলেন আমি একটু কথা বলতেছি আপনার সাথে, আপনি যদি তার সাথে 5 মিনিট কথা বলতে পারেন এবং এভাবে বুঝাইতে পারেন যে আপনার আপনার বিজনেসটাকে আমি দাঁড় করাইতে পারবো, এবং কেউ আপনাকে না বলবে না, যে আপনি তাকে বুঝাইতে পারেন যে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। ডিজিটাল সেক্টরে যখন আসছে, আপনি চেষ্টা করতে পারেন, ঠিক আছে, চেষ্টা করে আপনি দেখতে পারেন যে মানুষটা বিজনেস করে কেন, বিজনেসটাই তো লাভ লস, তাই না? এখন বিজনেস মানুষ রিস্ক নিয়েই করে, কিন্তু তা আপনি তাকে এভাবে বুঝাইতে পারেন যে আপনি যেহেতু আসছেন অনলাইনে, যেহেতু অনলাইন ভিত্তিক সবকিছু, এখন কিন্তু সবকিছু অনলাইন নির্ভর, তাই না? তো আপনি হচ্ছে অনলাইনে আহ একবার ট্রাই করতে পারেন। আপনাকে আমি যথেষ্ট পরিমাণে হেল্প করবো, যথেষ্ট পরিমাণে বিজনেস স্ট্র্যাটেজি দিব, আইডিয়া দিব, সিস্টেম দিব। হ্যাঁ, আমি আপনার সাথে থাকবো, আপনার বিজনেসটাকে আমি গ্রো করে দিতে চাই, ঠিক আছে? এইভাবে তাকে বুঝাইতে হবে, এভাবে ক্লায়েন্ট পড়াইতে হবে। ওকে, তারপর হচ্ছে, যাই হোক, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু বললাম, ক্লায়েন্ট কিভাবে ইয়ে করতে হয়, কথাগুলো এসে পড়ছে হচ্ছে অনেকে এই যে ক্লায়েন্ট পান না, বা হচ্ছে নতুনরা বলে যে ক্লায়েন্ট পাওয়া যায় না এখন ফ্রিল্যান্সিং এ, ক্লায়েন্ট খুঁজে পাই না, ঠিক আছে, এই জন্য এই কথা কিছু কথা বললাম। আসলে আমি একটা কথা বললে ওইটাকে একদম ভেঙে চুরে অনেক সময় বলে দিই, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। আহ এখন হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি এভাবে অনলাইনে, আপনি শুধু যে বাংলাদেশে করবেন বিষয়টা এরকম না, আপনি বাংলাদেশে ছাড়াও বাংলাদেশের বাইরে করতে পারেন। আহ বর্তমান তো আপনার হচ্ছে আমেরিকা, তারপরে হচ্ছে ইউকে, কানাডা, হ্যাঁ, ফ্রান্স, এইসব দেশগুলোতে ডিজিটাল সার্ভিস বেশি, এবং তারা বেশি ইয়ে করে, আমরা হচ্ছে ওই দিকেও টার্গেট করে ক্লায়েন্ট এভাবে খুঁজে পাইতে পারি, ঠিক আছে। অনেক অসংখ্য ক্লায়েন্ট আমরা পাই এভাবে খুঁজে, এবং আমরা কাজ করি। বর্তমান ফ্রিল্যান্সাররা বেশি টার্গেট থাকে যে তাদের ইউএস এর ক্লায়েন্ট ইয়ে করা। তো এখন হচ্ছে ফ্রিল্যান্সিংটা আপনি বাসায় বসে এভাবে হচ্ছে আপনার ফোন দিয়েও করতে পারেন। আমরা যে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, সেই ফ্রিল্যান্সিংটা আমরা মোবাইল দিয়ে করতে পারি, ঠিক আছে। আমাদের হাতের মোবাইল দিয়ে আমরা এই কাজগুলা করতে পারি, আমাদের যে সিস্টেম গুলা এবং মডিউল গুলা সবই মোবাইল দিয়ে, এবং মোবাইল দিয়ে যে কাজগুলা করা যায় ফ্রিল্যান্সিং এর, সেটা আমরা করতে পারি। আপনি যদি প্রথমেই মনে করেন যে না, আমি কম্পিউটার কেনার পরে বা ল্যাপটপ কেনার পরে ফ্রিল্যান্সিং করব, আপনি হচ্ছে মনে করেন যে হেরে গেলেন, বা আপনি হচ্ছে আহ ইয়ে হয়ে গেলেন, আত্মবিশ্বাস হারায় ফেললেন, বা ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ে গেলেন, তখন আপনি কি করবেন? ল্যাপটপ বা কম্পিউটার কিনে তো অযথা নষ্ট করে ফেলাই দিলেন, তাই না? তো ফ্রিল্যান্সিং শুধু মোবাইল দিয়ে করতে পারেন, আপনার হাতের ফোন দিয়ে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন নেই। আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট আছেন পুরাতন, যারা সম্পূর্ণ আমাদের কোর্স কমপ্লিট করে আজকে সাপোর্ট নিতে আসছে শুক্রবার, ঠিক আছে, এবং এখানে সাকসেস স্টুডেন্ট অসংখ্য। মোবাইল দিয়ে করতে পারেন। যারা বলে যে মোবাইল দিয়ে করা যায় না, আসলে তারা মোবাইল দিয়ে কখনো কাজই করে নাই। তারা ওই যে কম্পিউটার অভ্যস্ত হয়ে গেছে আগে থেকেই, সেজন্য তারা ওই কম্পিউটারের কথাই বলে, ঠিক আছে। কারণ মোবাইল দিয়ে আসলে কাজ করাটা, কাজ করতে গেলে বা সাপোর্ট দিতে গেলে খুবই কষ্টকর, ঠিক আছে। আমার স্ক্রিন বড় দেখা যাচ্ছে, জাস্ট আমি স্ক্রিন শেয়ার করে এখানে এখানে ক্লিক করে কাজটা করে দিতে পারলাম, বাট মোবাইলের স্ক্রিন খুবই ছোট। মোবাইল দিয়ে কাজ করতে গেলে খুবই একটু আহ যারা ল্যাপটপে অলওয়েজ কাজ করে তারা হেজিটেশন ফিল করে, এই জন্য তারা মোবাইলে কমফোর্ট ফিল না, ঠিক আছে। এই জন্য তারা বলে যে না, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, তারা ইয়ে করতে চায় না। বাট এখন যেহেতু বর্তমানে মার্কেট লেভেল অনেক বেড়ে গেছে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, ঠিক আছে। এই জন্য তারা বলে আপনি শুরু করতে পারেন ফোন দিয়ে, এবং বিভিন্ন আইটি বিভিন্ন কোম্পানি বলে যে শুরু করতে পারেন, পরে ল্যাপটপ কিনতে হবে। কারণ তারা যদি তারা আগে বলছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, এখন হচ্ছে তারা সাথে সাথে যদি ফুল দিনে না মোবাইল দিয়ে এখন ফ্রিল্যান্সিং করা যায়, তাহলে আগের মোবাইল আর এখন মোবাইল তো তফাৎ নাই, তাই না? মোবাইলটা আপনার 5 বছর আগে যে মোবাইল এখনো সেই মোবাইলই আছে, ঠিক আছে। বা 10 বছর, 10-15 বছর আগের মোবাইল হয়তো একদম আলাদা ছিল, সেখানে অনেক সময় আরো বেশি 15-20 বছর আগে ক্যামেরা ফোন ছিল না, বের হয় নাই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে তারা বলতে নিতে পারে না, এই জন্য তারা বলে যে না, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, তবে মাঝখানে কম্পিউটার লাগবে, ইয়ে লাগবে। বাট ফ্রিল্যান্সিং এর আপনি ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে করতে পারবেন। তো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে এবার যেটা নিয়ে আসলাম হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং থেকে। আপনারা হচ্ছে অনেকে
ফেসবুক মার্কেটিং এর আশায় ছিলেন, অনেকে মেসেজও দিচ্ছেন যে ফেসবুক মার্কেটিং কবে শুরু হবে, আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন একেবারে। আমাদের অনেকে প্রিমিয়াম কোর্সে যে 6,000 টাকা কোর্স ফি ভর্তি হতে কষ্ট হয় বা অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং থেকে শুরু করতে পারেন। যদি আপনার কাছে ফেসবুক মার্কেটিং ভালো লাগে, ফেসবুক মার্কেটিং শিখলে আপনি একটা বিজনেস স্ট্র্যাটেজি দাঁড় করাইতে পারবেন, একটা বিজনেসকে গ্রো করতে পারবেন। হ্যাঁ, একজনের বিজনেসকে আপনি দাঁড় করাই দিতে পারবেন টোটাল, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং করলেও। কারণ ফেসবুক মার্কেটিংটা আমরা ওইভাবে মডিউল করেছি মোটামুটি করে, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং হচ্ছে আজকের আমাদের। আহ, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই আমরা কি কি শিখবো ফেসবুক মার্কেটিং এ, এবং একটু বিস্তারিত আমি বলে দিচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে আপনার ফেসবুকে চলে আসলাম, ঠিক আছে। আহ, আমি একটু সার্চ করি ফেসবুক, আমি ল্যাপটপ দিয়ে স্ক্রিন শেয়ার করলাম, আমি মোবাইল দিয়ে জয়েন করি নাই, আমি জাস্ট স্ক্রিনটা বড় দেখার জন্য আপনাদের এর মধ্যে দেখাইলাম। মোসাই টিভি লিখে সার্চ করলে আমরা আমাদের ফেসবুক পেজটা পাবো। এই যে মোসাই টিভি, আমাদের একটাই ফেসবুক পেজ, আরেকটা আছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, যাই হোক আমরা এটাতে যাবো, এটা অফিসিয়াল মোসাই টিভি, ঠিক আছে। আমরা আমাদের এই পেজে আসলে এখানে আমরা একটু দেখি। এখানে হচ্ছে একটু আঁকাকি করবেন আপনারা, ঠিক আছে। মোসাই টিভি ফেসবুক মার্কেটিং কোড, 2,500 টাকার কোড, মাত্র 1,000 টাকায় সুযোগটি হচ্ছে আমরা দিচ্ছি। আপনারা এই ফেসবুক মার্কেটিং এ কি কি শিখতে পারবেন আমাদের। ফেসবুক মার্কেটিং এ শিখতে পারবেন হচ্ছে ফেসবুক মার্কেটিং এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, অর্গানিক মার্কেটিং, ফেসবুক বুস্ট, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেট প্লেস, প্রোডাক্ট লিস্টিং, যেটা হচ্ছে অনলাইনে আমরা ফেসবুকের তো একটা নতুন মার্কেট প্লেস আসছে, সেই মার্কেট প্লেসের মাধ্যমে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন, সেই প্রোডাক্ট লিস্টিং। তারপরে হচ্ছে অটো অ্যান্সার সেট আপ, ফেসবুক বিজনেসের জন্য আপনার অটো অ্যান্সার সেট আপ, ফেসবুক কভার ইমেজ, যেটা বিজনেস পেজ আপনার হচ্ছে সেট আপ করার জন্য কভার ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। কভার ইমেজের সাথে আমরা হচ্ছে ফেসবুকের একটা কভারের সাথে আমরা লোগো তৈরি করে দেখাই, এটা সেট আপ করার জন্য। আপনি একটা বিজনেস যদি ফেসবুকে প্রথমে দাঁড় করাতে চান, সেখানে আপনাকে লোগো লাগবে, সেটা আমরা দেখিয়ে দিই। ফেসবুক আইডি ক্রিয়েট আনলিমিটেড, আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন, যে সিস্টেমে আপনি হচ্ছে একটা বা দুইটা নাম্বার দিয়ে করতে পারেন, তাছাড়া অনেকগুলো করতে পারবেন, সেটা আমরা বলে দেবো টেকনিক, অনেকে পারেন হয়তো বা। ফেসবুক যেহেতু ফেসবুক মার্কেটিং করবো, সেক্ষেত্রে ফেসবুক আইডি আমাদের একটা সিকিউরিটি ব্যাপার আছে, ঠিক আছে। ফেসবুক আইডি আমরা ফুল সিকিউরিটি করার জন্য ফেসবুক আইডি সিকিউরিটি আমরা ইয়ে করে দিব, শিখাবো। ফেসবুক হ্যাকড অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করতে হয়, ঠিক আছে, রিকভারি করার সিস্টেম বা পলিসি আমরা বলে দিব। তবে এই যে হ্যাক অ্যাকাউন্টের বিষয়টা, এটা হচ্ছে আপনার বর্তমানে অনেকটা আপডেট দিচ্ছে, ফেসবুক রিসেন্টলি আপডেট দিচ্ছে। এটা সম্ভবত এখন আমার কাজ লাগে, যাকে আমরা সিস্টেম বলে দিব কিভাবে এ করতে হয়, এবং প্র্যাকটিক্যালি আমরা ইয়ে করে দিব। একটা কার্ড লাগে অবশ্য, আপনার এনআইডি কার্ড, যদি আপনার ইনফরমেশন বা সবকিছু ঠিকঠাক থাকে, রিয়েলি থাকে, সেক্ষেত্রে আপনি ফেসবুক হ্যাক হয়ে গেলে সেই অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন, সেটাও শিখাবো। তারপর হচ্ছে ফেসবুক বাল্ক গ্রুপ ফাইন্ডিং, পাবলিক গ্রুপ, মানে এটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং এর জন্য এগুলা প্রয়োজন, সেটা শিখাবো আমরা আস্তে আস্তে, যখন ক্লাস করবেন আপনারা সেটা বুঝতে পারবেন। ফেসবুক গ্রুপে পোস্ট মার্কেটিং এর জন্য মার্কেটিং করতে হয় যেভাবে গ্রুপে, সেটা আমরা শিখাবো। সোশ্যাল মিডিয়া গ্রো, হ্যাঁ, আপনার ফেসবুক পেজ বা ফেসবুক ফেসবুক পেজ, অথবা হচ্ছে আপনার ইউটিউব বা টিকটক বা ইনস্টাগ্রাম, ঠিক আছে, যত সোশ্যাল মিডিয়া আছে কিভাবে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন বা গ্রো করবেন, সে বিষয়ে আমরা শিখাবো। তারপরে ফেসবুক আইডি বা পেজ মনিটাইজেশন করার জন্য যে পলিসি আছে, কিছু পলিসি বা গাইডলাইন থাকে, সেই সিস্টেম গুলা পলিসি গুলো আমরা বলে দিব, ঠিক আছে। পরিশেষে আমরা শিখাবো হচ্ছে হাউ টু সাবমিট ভায়ার ফাইল, ঠিক আছে, ক্লায়েন্টকে কিভাবে ফাইল সাবমিট করতে হয় সে বিষয়ে আমরা হচ্ছে হেল্প করবো আপনাদের। হাউ টু আর্ন মানি, লোকাল কোম্পানি, লোকাল মার্কেট প্লেস থেকে আর কি কিভাবে কাজ করবে, সেটা ইন ডিটেলস এখানে আলোচনা করা হবে, ঠিক আছে। আমরা এটার কোর্স ফি রাখছি হচ্ছে বর্তমানে অফারে 1,000 টাকা, ঠিক আছে। আমরা অফারে কোর্স ফি রাখলাম 1,000 টাকা, ক্লাস হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা আমরা অনেক সময় বেশি নিই বা কম নিয়ে থাকি, যেটা ক্লাস সিস্টেম অনুযায়ী আমরা সপ্তাহে 3 দিন ক্লাস হবে আমাদের, টোটাল 1 মাস ক্লাস হবে, মোট ক্লাস হবে 12টি, ঠিক আছে। আর ক্লাস টাইম হচ্ছে রাত 9টা থেকে 10টা পর্যন্ত।
ঠিক আছে। আর তারপর হচ্ছে আপনার আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা। আমাদের হচ্ছে ফেসবুক পেজে আসলে, আমাদের এই মশাই টিভি ফেসবুক পেজে আসলে আপনারা পাবেন, বা এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারবেন বা আমাদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। ওকে। আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিং এর অফারটি থাকতেছে। আমরা এই মাস পর্যন্ত দিচ্ছি, আপনার হচ্ছে আজকে 27 তারিখ। ঠিক আছে। আমরা 30 তারিখ পর্যন্ত হচ্ছে রাখছি আপনাদেরকে আবার। 30 তারিখের মধ্যে হচ্ছে আপনারা ফেসবুক মার্কেটিং এ যারা ভর্তি হতে চান, তারা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং কোড কোড এনরোল করবেন। ঠিক আছে। অনেকে হচ্ছে আপনারা আমাদেরকে অনেকে মেসেজ করছেন যে কবে আনবেন, কবে আনবেন ফেসবুক মার্কেটিংটা, কবে আনবেন ফেসবুক মার্কেটিংটা। এই জন্য হচ্ছে আমরা রিসেন্টলি নিয়ে আসছি। আমরা নয়তো আরো একটু ইয়ে করতাম, বিলম্ব করতাম। এই জন্য নিয়ে আসলাম। আপনারা যারা এনরোল করতে চান এনরোল করে নেবেন। ঠিক আছে। আমরা আপনাদের কোশ্চেন পর্ব নিব, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। তো তা নেওয়ার আগে হচ্ছে আমাদের স্বামী হয়তো আপনাদের কিছু শিখাতে পারে ফ্রিতে প্রতিদিন শুক্রবারে, যেটা আমরা একটু রাখছি, যে এআই এর মাধ্যমে কিছু শিখতে পারেন। স্বামীর আসো। জি সোহেল ভাই আছি। ঠিক আছে, দেখাও কিছু। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পরিচয়টা আমি দিই, আমি মোহাম্মদ সামির। আমি মোস্ট আইটিভিডির একজন টিম লিডার হিসেবে আছি। ওকে, আজকে আমরা কি দেখবো? আজকে আমরা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো। সেটা হলো, আমরা অনেক সময় ফেসবুকে যখন স্ক্রলিং করি, আমরা তো ফেসবুকে স্ক্রলিং করতে থাকি, একটার পর একটা পোস্ট দেখতে থাকি বা একটা বিভিন্ন জিনিস দেখতে থাকি। আমরা অনেক সময় দেখি অনেকে যে কোনো একটা ইমেজ দিছে ট্রেন্ডিং, আর উপরে একটা গল্প দিয়ে দিছে। ঠিক আছে, উপরে একটা গল্প দিয়ে দিছে। এখন অনেকের প্রশ্ন আসে না মাথায়, এই গল্পগুলো তারা নতুন নতুন গল্প কোথা থেকে পায়? তারা কি কোথাও কোনো জায়গা থেকে চুরি করে, বা কারোটা কপি করে দেয়, নাকি নিজেরা লেখে? বা নিজেরা লেখলে এত কিছু লেখে কিভাবে, বা মাথায় আসে কিভাবে এত বড় বড় এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং গল্প লেখার আইডিয়া আসে কোথা থেকে? আজকে আমরা সেইটা দেখবো, কিভাবে আপনারাও নিজের ব্রেন না খাটিয়ে 2-3 ক্লিকে একটা গল্প তৈরি করতে পারেন। আপনাকে না ঘুমিয়ে, রাতে না ঘুমিয়ে, মানে খুব চিন্তা ভাবনা করে ব্রেনকে চাপ দিয়ে আপনার গল্প লিখতে হবে না। আপনি শুধু রিল্যাক্স ঠান্ডা মাথায় এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সংক্ষেপে এআই বলে, সেইটা ব্যবহার করে আপনি একটা গল্প লিখতে পারবেন। ঠিক আছে। এখানে আপনার প্রম্পট, এআই টুলস দেখবো, যেটা এমনি প্রম্পট রেডি করা। ও আপনাকে প্রম্পট লেখারও অপশন দিবে, যে প্রম্পট আপনি এগুলো এগুলো দেন। আচ্ছা, আমরা টুলসটা দেখি, তাহলে আমরা আরো মজা পাবো। ওকে, টুলসটা ব্যবহার করার জন্য আমাদের লিখতে হবে টুলস এ ডে। টুলস এ ডে কি লিখতে হবে? টুলস, টুলস এ ডে, এটা লিখতে হবে। এটা একটা এআই টুলস এর, ওরা বিভিন্ন এআই টুলস দিয়ে থাকে, এটার একটা সিস্টেম, টুলস এ ডে। ঠিক আছে, আমরা এটা লিখে সার্চ করবো। কি লিখবো? টুলস এ ডে। এটা ব্যবহার করে আমরা কি লিখবো? একটা স্টোরি জেনারেট করব, যাতে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি। অথবা অনেকে দেখবেন আলাদা পেজই করে এই গল্প ছাড়া নিয়ে বা মোটিভেশনাল বিভিন্ন কথাবার্তা ছাড়া নিয়ে, এগুলো আলাদা একটা পেজই তৈরি করে। অনেকের কাজ এগুলো, শুধু এগুলো ছাড়ে। ঠিক আছে, একটা ছবি দিয়ে দেয় ইমোশনাল, উপরে মানে পোস্টে অনেক লেখা দিয়ে দেয়। মানুষ খুব পছন্দ করে এগুলো, মানুষ পড়েও টাইম নিয়ে। আজকে আমরা সেটা জেনারেট করা দেখবো, আমি টেক্সট স্টোরি জেনারেট করা দেখাবো। ওকে, আহ আমরা টুলস এ ডে এটা সার্চ করব ব্রাউজারে এসে। আপনি ক্রোমে করতে পারেন বা অন্য যে কোনো ব্রাউজারে করতে পারেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে প্রথমে লিঙ্কে ক্লিক করবেন, একবার প্রথম লিঙ্কটা। ওকে, ক্লিক করার পর এরকম আসবে। ক্লিক করার পর এরকম আসবে। আপনাদের এরকম নাও আসতে পারে, এখানে অন্য কিছু লেখা আসতে পারে, বা এখানে জিমেল দিয়ে সাইন ইন করতে বলতে পারে। ঠিক আছে, সাইন ইন করাটা অনেক সহজ। এখানে কি করবেন? আপনার ঢোকার সাথে সাথে কন্টিনিউ উইথ গুগল দিতে বলবে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, তাহলে হবে। তাছাড়া অনেকে
আপনারা 3 বার লগ ইন ছাড়া এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটা এমনিতে ফ্রি, কিন্তু লগ ইন ছাড়া 3 বার ব্যবহার করতে পারবেন। আমি এখন যেভাবে দেখছি এইভাবেই আসবে ফ্রিতে। তারপর যদি আপনারা একবারে ধরেন দিনে 4-5 বার বা আনলিমিটেড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে, কিন্তু আপনার কোনো টাকা খরচ করতে হবে না, এটার ভয় নেই। লগ ইন করতে হবে শুধু, আর ফ্রিতে 3 বার লগ ইন ছাড়া। ঠিক আছে? ওকে। আপনাদের এরকম আসবে লগ ইন করার পরে এখান থেকে স্টোরি জেনারেটর, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক অপশন আছে, আমি একটু বলি। প্রথমে আছে স্টোরি প্লেট, সরি স্টোরি প্লট। এটা কি? আপনার যে গল্প সেটার মূল মানে কি নিয়ে। আমি একটা ভূতের গল্প তৈরি করব, ভূতের গল্প। আমার গল্পটা মেনলি একটা ভূতের গল্প, একটা ভয়ানক জিনিস এই টাইপের। আমি এর জন্য ভূতের গল্প লিখতাম। ক্যারেক্টার, গল্পে ক্যারেক্টার কয়জন থাকবে, মানে মানুষ বা মানে যে যারা মানে গল্পটা, যাদেরকে নিয়ে আমরা গল্পটা করব, সেখানে কয়জন ব্যক্তি থাকবে বা কয়জন থাকবে সেইটা আমি লিখে দিই। আমি 2জন দিব, 2জনে আমার আমার নামটা দিই, আমার নামটাই দিই। আমি ও শরীফুল, শরীফুল, হ্যাঁ, সামির ও শরীফুল। ঠিক আছে, এটা দিলাম। এরপর সেটিং, মানে গল্পটা কোথায় বসে, মানে আহ এই যে ভূতের কাহিনী এটা কোথায় কোথায় বসে ঘটবে। ভূতের বাড়ি, ভূতের বাড়ি বা পুরনো ভূতের বাড়ি বা পুরনো বাড়ি, এটাও দিতে পারে। ঠিক আছে, এরপর পারপাস, এটা কমপ্লিট স্টোরি দিবেন, না হলে সমস্যা আছে। স্টোরি এটা দিলে মানে প্রথম দিকে আসবে আবার লাস্টের দিকে আসবে না। কমপ্লিটিং স্টোরি দিবেন। এরপর এগুলো দরকার নাই, লেন্থ 200টা 300 করে দিতে পারেন। আর বেশি বড় করার প্রয়োজন নেই, আমি এরকম রাখি বা 200 রাখি, মানে এটা আপনার স্টোরিটা কত বড় হবে এরকমই থাক। এরপর এখানে আপনারা দিবেন ভূতের। ঠিক আছে, থিম ভূতের। ঠিক আছে, এরকম দিয়ে দিবেন। এখানে পয়েন্ট অফ ভিউ, মানে এখানে নায়ক কে থাকবে, আর গল্পে নায়ক কে থাকবে, আমি দিই নাকি শরীরকে বাদ দিয়ে আমি নায়ক এই গল্প। ঠিক আছে, আমার ভূতের গল্পে নায়ক আমি। ওকে, আমি একটু আবার প্রথম থেকে বলি। প্রথমে আপনার গল্পটা মেইনলি কি নিয়ে? ভূতের গল্প। ক্যারেক্টার 2জন, শরীফুল, সামির। সেটিং ভূতের বাড়ি, মানে কোথায় বসে এই গল্পটা হবে, মানে আমরা কোথায় যে ভূত দেখবো বা কোথায় বসে কাহিনীটা ঘটবে। ভূতের বাড়ি। জেনারেল এখানে ভূতের, এটা দিব থিমে ভূতের, মানে একটু ভয়ানক বা হরর লিখতে পারেন। পয়েন্ট অফ ভিউ সামির, মানে আমি এই গল্পটা একটু মানে সাহসী দেখাবো বা একটু অন্য টাইপের একটু, এর জন্য আমার নামটা দিলাম। ওকে, এরপর জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে, টাইম নিবে। আমি এর আগে অনেকগুলো তৈরি করছি আপনাদের, সেগুলো দেখাই। আচ্ছা, একটু সময় নিয়ে তৈরি হয়ে যাবে, এখানে আপনারা দেখতে পারবেন। একটু টাইম নিবে। দেখেন আমি এর আগে তৈরি করছি অনেকগুলো, মানে অনেক আগ থেকে এটা ব্যবহার করি বিভিন্ন গল্প। আমি এর আগে একটা তৈরি করছি রাহুল এবং আমার নাম নিয়ে। এখানে এর আগে একটা ভূতের গল্প, মানে আমার নিজের একটা পেজ আছে, আমি ওখানে ভূতের হরর স্টোরি সারি। ওই এটা আমি আরো অনেকক্ষণ আগে দিয়ে গেছি, মাত্র তৈরি হয়েছে, আপনাদের এটাও হবে। আপনারা একটু ওয়েট করবেন, এরকম দিয়ে 5-6 মিনিট বা 10-20 মিনিট পর আসবেন, এরকম হিস্টোরিতে আসলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ওখানে দিতে হবে। ওকে, দেখেন আমি একটা লিখছি, মানে আরো আমি এটা নিচে আরো অনেক আছে লিখছি আমি। এখানে সুন্দর একটা গল্প আমাকে, হ্যাঁ ভূতের বাড়ি আমির, ভাবো কত মজা হবে। মানে আমরা 2 বন্ধুর একটা অ্যাডভেঞ্চারাস টাইপের একটা গল্প তৈরি করছি, সেটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আর আমার এটা তো জেনারেট হচ্ছে। এই এইভাবে আপনারা মেনলি ভূতের গল্প বা যে কোনো টাইপের গল্প তৈরি করতে পারেন। কিন্তু এই গল্পটা এমন হবে, মানে আপনারা যেরকম চাচ্ছেন সেরকম হবে। আমরা চ্যাট জিপিটি বা এরকম কোনো কিছু তৈরি করতে গেলে আমরা প্রম্পট ঠিকভাবে লিখতে পারি না। কিন্তু এখানে দেখেন প্রম্পটের আলাদা আলাদা প্লেট তৈরি করা আছে, মানে আলাদা আলাদা সেকশন। ক্যারেক্টারের মানে কোন স্থানে ঘটবে, গল্পটা কিসের উপরে, এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, ওকে, কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা জেনে গেলাম। Okay? এভাবে আমরা
তৈরি করতে পারি। ভূতের গল্প মেনলি বা যে কোনো টাইপের গল্প আমরা এভাবে তৈরি করতে পারি। আপনার এটা দিয়ে ক্যারেক্টার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি বেশি দিয়ে বলছিলাম, এর জন্য টাইম লাগতেছে। আহ এভাবে আপনারা তৈরি করতে পারবেন। এই হিস্টোরিতে আসলে আপনারা দেখতে পারবেন, তৈরি হওয়ার পর কিছুক্ষণ পর আসবেন, আসার পর হিস্টোরিতে আসবেন, অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না থাকে সেক্ষেত্রে কিন্তু পাবেন না, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে এখানে। ঠিক আছে? ওকে। এভাবে আমরা যে কোনো একটা গল্প তৈরি করতে পারি। তা অনেক সময় নিতে পারে, আমি ক্যারেক্টার বেশি দিছি তো এর জন্য একটু টাইম বেশি নিতে পারে, কম দিলে টাইমটা বেশি নিত না। এখন আরেকটা দিলে ওইটার পরে আবার ওইটা হবে। ঠিক ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা যে কোনো একটা গল্প তৈরি করতে পারি, বা আমরা এগুলো ব্যবহার করে একটা পেজও দাঁড়া করাইতে পারি। মানুষ এগুলো পড়ে। আমি একটা ভূতের যে কোনো একটা ছবি দিয়ে, এআই দিয়ে জেনারেট করে একটা ভূতের ছবি আমি উপরে এই গল্পটা বসাই দিব, এটা একটা গল্প হয়ে যাবে, সুন্দর একটা ভাইরাল হয়ে যেতে পারে। ওকে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে, বা আমরা কিভাবে গল্প তৈরি করতে পারি। ওকে। তাহলে সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই, অফ করে দিচ্ছি স্ক্রিন শেয়ারটা। ওকে শরীফুল ভাই, তাহলে আমরা প্রশ্ন পর্বটা শুরু করে দিই নাকি? আচ্ছা, আমরা এতক্ষণ যা দেখলাম বা আমাদের কোর্স সম্পর্কে আপনারা যে জানলেন, ঠিক আছে, এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অথবা কোনো কিছু বিষয়ে জানার থাকে, হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, আপনাদের কাছে কোশ্চেন থাকলে আপনারা হাত তুলতে পারেন, ঠিক আছে? হাফসা, হাত তুলছে। হাফসা আনমিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসগুলো কি কি বারে হবে আর কয়টা থেকে হবে? কোন ক্লাস? মানে আমাদের ফেসবুক মার্কেটিং যেটা শুরু ফেসবুক হবে। মার্কেটিং, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 9টা থেকে 10টা হবে, এবং কি বারে শুরু হবে সেটা আমরা এখনো ইয়ে করি নেই। আহ ওইটা হচ্ছে আমরা ফিক্সড করে জানিয়ে দিব আমাদের যখন ইয়ে হবে, ঠিক আছে? বাট 9টা থেকে 10টা ডেট আমরা জানিয়ে দিব, ঠিক আছে? জি স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কি কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে করব, ওগুলোও কি দেখায় দেওয়া হবে? আর ফেসবুক মার্কেটিং এ মার্কেট প্লেসের কোনো টপিক নাই। আর কি কি শেখানো হবে সেটা একটু আগে আমি দেখাইছি, অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে হচ্ছে দেখতে পারেন, ঠিক আছে? যে ওইটা দেখছি, মানে এটা শুধু জানতে চাচ্ছিলাম যে ফাইবারে কি আমাদের অ্যাকাউন্ট কিভাবে করবে, এটা কি দেখানো মানে দেখাবে কিনা, এটা আমি আর কি জানতে চাচ্ছিলাম। ফাইবার? জি না না, ফেসবুক মার্কেটিং এ ফাইবারের কোনো ক্লাস বা টপিক নেই। স্যার, আরেকটা প্রশ্ন, ওই যে এক স্যার যে দেখাইলো যে কিভাবে আমরা গল্পগুলো আর কি মানে করব, হ্যাঁ। এরকম কি কোনো টুলস আছে যেগুলো দিয়ে আমরা ভিডিও বানাইতে পারবো এরকম ভাবে, যেমন পেজে ছাড়ার জন্য, যেমন ভূতের ভিডিও গুলো বানায় বানায় ছাড়া যাবে, এটা এরকম? আমাদের হ্যাঁ, এটা হচ্ছে এরকম অনেক টুলসই আছে। সেটা হচ্ছে আমরা আমরা একটা এই কোর্স নিয়ে আসতেছি খুব শীঘ্রই, সেটা সম্ভবত সেখানে যেখানে সব এআই এর মাধ্যমে আপনি অনেক কিছু মানে আপনি যত কাজ করেন সব এআই এর মাধ্যমে, ঠিক আছে? এআই দিয়ে আপনি ভিডিও এডিটিং করে এআই এর মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করে আপনার পেজে ছাড়তে পারবেন, ঠিক আছে? এরকম আরো অনেক ইন ডিটেলস আমরা এআই নিয়ে একটা কোর্স মডিউল করতেছি। আমরা এআই নিয়ে খুব শীঘ্রই করবো, ঠিক আছে? সেটা আলাদা, বুঝতে পারছেন? ঠিক তো স্যার স্যার নাকি? স্যার এরকম স্যার এরকম কি কোনো টুলস আছে যে আমি আমি বায়ারের সাথে কথা বলবো, যে আমি বাংলাতে বলতেছি, সে এটা তার ভাষায় আর কি বুঝবে, মানে লেখা ছাড়া, টাইপিং করা ছাড়া, মানে আমি মুখে বলবো। বুঝি নাই ঠিক কি বলছেন। যেমন আমরা ওই যে টাইপিং করে যেমন আমরা বায়ারদের সাথে কথা বলবো, বাংলাতে লিখলে এটা ট্রান্সলেট করে ইংলিশে হয়ে যায় না, হ্যাঁ আমরা হ্যাঁ। চাইলে এটা করে দিতে পারি না? তো হুম। এরকম কি কোনো টুলস আছে যে আমি বাংলা, মানে ধরেন মিটিং এ বায়ারের সাথে ভিডিও মিটিং এ আমি কথা বলতেছি বাংলাতে, কিন্তু সেটা বায়ার শুনবে তার ভাষায়, এরকম কি কোনো টুলস আছে? ভবিষ্যতে হয়তো আসতেও পারে, তাই না?
জি আলহামদুলিল্লাহ। আপডেট হচ্ছে অনেক কিছু জি স্যার, পৃথিবীতে এরকম কিন্তু হইলে আমাদের জন্য আর কি ভালো হইতো। হ্যাঁ, জানি জানি সেই জন্যই তো বললাম ভবিষ্যতে আসতেও পারে। এমনি আচ্ছা ট্রান্সলেট স্যার, করে আপনি অনেক করতে অনেক পারেন, ঠিক আছে, বাট লাইভের বিষয়টা আহ, তো না, মনে হয় না হয়, বাট সেটা ভবিষ্যতে হয়তো আসতেও পারে, সেটাই আর কি। জি স্যার, হইলে অনেক ভালো হইতো আর কি, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু টেকনোলজি তো কত আলাইকুম। আপডেটেড হচ্ছে ডেইলি টু ডেইলি, না? এই যে, ঠিক আছে। ওকে, উর্মি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছি, যদি একটা জিমেইল খোলা হয়, হ্যাঁ, একটা নাম্বার থেকে, তাহলে ওই জিমেইল দিয়েই যদি ফেসবুক খুলি, তাহলে কি ওই পাসওয়ার্ড কি একই হবে না আলাদা হবে? আমি ঠিক প্রশ্নটা খেয়াল করিনি, সরি, একটু আবার বলুন তো। বলছি একটা জিমেইল, হ্যাঁ হ্যাঁ জিমেইল যদি একটা ফেসবুক আইডি খোলা হয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি মেইলের পাসওয়ার্ডে কি ফেসবুকের পাসওয়ার্ড হবে নাকি আলাদা হবে? না না, প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা পাসওয়ার্ড সিকিউরিটি আছে। ও, আমি ফেসবুকের এই পাসওয়ার্ডটা ভুলে গেছি তো, এই কারণে আর কি। আপু, আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ইমেল বা ইমেল তো একটা মেলিং সিস্টেম, সবগুলো মানে আপনি যে জিমেল দিয়ে যে অ্যাকাউন্টই করেন আপনাকে আলাদা পাসওয়ার্ড দিতে হবে। জিমেলের পাসওয়ার্ড অটোমেটিক হুম, কখনো নিবে না, ঠিক আছে? আপনি জি। জিমেল যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন বা যে কোনো ফোন নাম্বার দিয়ে করতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। আপনি যে কন্টিনিউ জিমেল দিলে পাসওয়ার্ড আপনাকে আলাদা দিতে হবে, ঠিক আছে? জি। ফেসবুকের ওই জিমেলের পাসওয়ার্ড হবে না, আপনাকে আলাদা পাসওয়ার্ড দিতে হবে। ও, তাহলে যদি ওই ফেসবুকের পাসওয়ার্ড তো ভুলে গেছি, এখন কি করব? কি করণীয় আছে এখন কোন? আপনি ফরগেট, হ্যাঁ, অবশ্যই উপায় আছে। আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেল দিছিলেন বা যে ফোন নাম্বার দিয়ে করছেন, যেটা দিয়ে করেন, আপনার জি কাছে সেটা থাকতে হবে, ঠিক আছে? জি আপনার জি। কাছে এটা থাকতে হবে, যদি থাকে ফরগেট পাসওয়ার্ড দিতে পারবেন। এটা একটা পাসওয়ার্ড চেঞ্জ কঠিন, করে দিব? হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ বলেন, ওটাকে ফরগেট পাসওয়ার্ড বলে। আপনি ইউটিউবে গিয়ে লিখলেই হবে জি। ফেসবুক পাসওয়ার্ড ফরগেট বা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করতে হয়, এটা এটা লিখলেই আপনি অনেক ভিডিও পাবেন। যে কোনো একটা ভিডিও দেখে করে নিন, হুম, ঠিক ঠিক আছে? আছে ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন নাই আমাদের কোর্স নিয়ে বা যে কোনো বিষয়ে? আর প্রশ্ন করতে পারেন আমাদের যে কোনো কোর্সের বিষয়ে জানার থাকলে কোনো কিছু, আমরা অবশ্যই উত্তর দিব।